জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, মিশন অস্ট্রেলিয়ার আগে এমন অনেক দেশের সঙ্গেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলার কথা শুনিয়েছিল বাফুফে। তবে আশ্বাসেই শেষ হয়েছে ফেডারেশনের প্রস্তুতি, বাস্তবে আলোর মুখ দেখেনি। আগামী ৩ মার্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ অভিযানে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। এএফসি আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে তুলবে। তার আগে বাফুফের ব্যবস্থাপনায় নারী দলের ঠাঁই হয়েছে সিডনির এই ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে। এখানেই ৬ দিনের অনুশীলন ক্যাম্প করবে লাল সবুজ। মাঝে ২৫ ফেব্রুয়ারি স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদারা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিডনিতে পৌঁছানোর পর অল্প সময় বিশ্রাম নিয়ে সকালে ভ্যালেন্টাইন পার্কে অনুশীলনে নেমে পড়ে ফুটবলাররা। সকাল ৮টা থেকে ১০টা ২ ঘন্টা নিজেদের প্রস্তুতি সেরেছেন ঋতুপর্ণারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হাতে সময় পাবে ফুটবলাররা। অস্ট্রেলিয়ায় আসার পথে দীর্ঘ ভ্রমণক্লান্তি থাকলেও দলে ইনজুরি সমস্যা না থাকায় নির্ভর কোচিং স্টাফ। ভ্রমণজনিত যেই ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির সংখ্যা আমাদের মধ্যে নেই। আমরা সবাই মোটামুটি ফিট আছে প্লেয়াররা। সো আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে প্লেয়ারও চেষ্টা করতেছে। আজকে ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। এশিয়ান কাপের আগে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ সুবিধায় সন্তুষ্ট গোলরক্ষক কোচ। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কসের ফ্যাসিলিটিটা আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিস দরকার সবই এখানে আছে। সো আমাদের এইটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। বাংলাদেশ দল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে আগামী ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বে। পারভিন আক্তার, সময় সংবাদ।